হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এই ক্লিকে আপনারা আপনাদের পছন্দের ছবিগুলি এডিট করতে পারবেন এবং সেটা খুবই অ্যামেজিং এবং গুড লুকিং দেখাবে। সো এটা করার জন্য আপনাদেরকে দুইটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। সো একটির নাম হচ্ছে XMP প্রিসেটস এবং লাইটরুম, যেটা সবাই আপনারা চিনেন, অ্যাডোবি লাইটরুম। সো ভিডিওটি শুরু করার আগে আমি যেটা সবসময় বলে থাকি যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। সো ভিডিও আর বেশি বকবক না করে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন XMP, সেটার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে, ওইখান থেকে আপনারা নিতে পারবেন অথবা। সো এখানে দেখতে পাচ্ছেন যে XMP প্রিসেটস ফর লাইটরুম, এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা বিভিন্ন প্রিসেটগুলি ডাউনলোড করে নেবেন। সাপোজ এই প্রিসেটের উপর আমি ক্লিক করলাম এবং সেটার উপর আমরা ডাউনলোড করে নিলাম। সো ডাউনলোড করার পর সেটা 100% হয়ে যাবে এবং ডানের উপর আপনারা ক্লিক করে দেবেন এবং ব্যাক করুন। সো এইভাবে আমরা দুই একটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে উইন্টার ইফেক্টটি আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড উপর ক্লিক করে ডানের উপর। সো এখান থেকে আমরা দুইটা ডাউনলোড করে নিয়েছি এবং এটা তিনটা নিচ্ছি। সো এটার উপরে ডাউনলোড করলাম এবং ডানে। সো অ্যাড যদি আসে, সো অ্যাডগুলো আপনারা একটু কেটে দেবেন। সো এখান থেকে আমরা ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসার পর এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের লাইটরুম অ্যাপে। সো এখানে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর লাইটরুম লিখবেন, লাইটরুম লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন। সো যেহেতু আমরা অলরেডি ইনস্টল করে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেনের উপরে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, অথবা ব্যাকে চলে আসছি, এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখার পর আপনি জাস্ট এখানে গ্যালারি আইকনটির উপরে দেখতে পাচ্ছেন, গ্যালারি আইকনটির উপরে ক্লিক করে দিবেন এবং যে ছবিটা আপনারা এডিট করতে যাচ্ছেন সেই ছবিগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এই ছবিটা দিচ্ছে, এই ছবিটার উপর ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে ছবিটি আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হওয়ার পর আমি জাস্ট এইটার উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্রিসেটস নামে একটি অপশন আছে, সেই প্রিসেটসের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইম্পোর্ট প্রিসেটসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু আগে আমরা যেই প্রিসেটসগুলি ডাউনলোড করেছি সেই প্রিসেটসগুলি আমরা এখান থেকে একটু লং ট্যাপ করব। লং ট্যাপ করে এগুলি সিলেক্ট করব এবং সিলেক্টের উপরে ক্লিক করলে সেটা ইম্পোর্ট হয়ে যাবে এখানে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ার্সের নিচে সেই লাইট এডিটস XMP প্রিসেটস এগুলি চলে আসছে। সো আপনার জাস্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ফিল্টার এখানে অ্যাড হয়ে গেছে এবং যেটা আপনার পছন্দ সেটা আপনি ইউজ করতে পারবেন। সাপোজ আমি এই ফিল্টারটি চুজ করলাম। চুজ করার পর এখানে আমি আপনাদেরকে বিফোর এবং আফটার এডিটটি দেখাচ্ছি। এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার এডিট। সো এখান থেকে আপনারা চাইলে যেই ফিল্টারটি আপনি মনে করেন যে আপনার থেকে ভালো লাগছে সেই ফিল্টারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ এই ফিল্টারটি আমি সিলেক্ট করলাম এবং এটা টিকের উপরে ক্লিক করে দিলাম। টিকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি দেখছি এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার জন্য আপনারা শেয়ার অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট অ্যাজ আছে, এক্সপোর্ট অ্যাজের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে টিক চিহ্ন একটি আছে, সেই টিক চিহ্নের উপর আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর সেটা ফটোটি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। সো আশা করছি বন্ধুরা আপনারা পুরো স্টেপসগুলি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেটা আমাকে আরও বেশি মোটিভেট করবে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। সো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।